48 দিনের গোল্ডেন এ প্লাস চ্যালেঞ্জে ভাইয়া তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। এসএসসি 26 ব্যাচের যত শিক্ষার্থীরা কেমন আছো সবাই একটু প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও। এবং আজকে বলতে বলতে আমাদের চতুর্থ দিন, এবং এই চতুর্থ দিনে আমরা কি পড়বো না পড়বো, সো এই টু জেড আজকের এই লাইভে তোমাদের সাথে কিন্তু আলোচনা করবো। খুব শর্টলি আলোচনা করবো, বেশি লেট করবো না। অ্যান্ড ভাইয়া আমাদের 3 দিন অলরেডি শেষ, এবং 3 দিন পর আমি একদিন তোমাদেরকে বন্ধ দিছিলাম গতকালকে। সো গতকালকের লাইভে কিন্তু আমি আসি নাই, কজ এর কারণটা এটাই ছিল যে ভাইয়া যাতে করে তোমরা যতটুকু তোমাদের দিয়েছি, যে সকল টাইপ অনুযায়ী দিয়েছি, সৃজনশীলগুলা করতে তোমাদেরকে বলেছি সেগুলা। এখন যারা আর্টস কমার্সের তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা একটা কোশ্চেন করছো ভাইয়া আমাদের জন্য এভাবে টাইপ আকারে ভাগ করা নাই, আমরা কি করতে পারি ভাইয়া? তোমাদের টাইপগুলো এখানে দেওয়া আছে, তোমরা এই অনুযায়ী তোমরা যেটা করবা ভাইয়া সেটা হচ্ছে বিগত বছরে যেমন 2025 সালের কোশ্চেন, 2024 সালের যে কোশ্চেনগুলো, এগুলো তোমরা প্র্যাকটিস করে যাও আর্টস এবং কমার্সের যত শিক্ষার্থী। ওকে, আর যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, এছাড়াও গণিতের তো আমি তো বইলেই দিচ্ছি, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে বইলেই দিচ্ছি। আচ্ছা, আমার এসএসসি 26 ব্যাচে আমি অলরেডি আইসিটি অ্যান্ড ইসলাম ও নৈতিক শিক্ষা এগুলো কমপ্লিট করে দিয়েছি। ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কমপ্লিট। আমার গণিতের বৃত্ত অধ্যায়ের একটু অংশ আছে, কারণ বৃত্ত অধ্যায়টা এমন টেকনিক দিয়ে ওদেরকে শিখাইছি, মানে যারা ক্লাস করছে ওরা জানে যে বৃত্ত অধ্যায়টা মানে বাংলাদেশে আমি যেটা এটা চ্যালেঞ্জ, ওটা না এটা না তো, ওই বিষয়টা ইন্টারমিডিয়েটের। বাংলাদেশে আমি এটা প্রত্যেককে চ্যালেঞ্জ দিয়ে ভাইয়া বলতে পারি, প্রত্যেকে চ্যালেঞ্জ দিয়ে কিন্তু ভাইয়া বলতে পারি যে বৃত্ত অধ্যায়টা এরপরে মানে সহজে আর কেউ বুঝিয়ে দিতে পারবে না, এমনভাবে ওদেরকে বুঝাইছে। মানে বৃত্ত অধ্যায় 50% কাভার জাস্ট টেকনিক দিয়া। ঠিক আছে, আমার আর কিছু বাকি আছে, ইনশাল্লাহ তাহলে বাকিটা কাভার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, জি আলহামদুলিল্লাহ। এখন পয়েন্ট আছে ভাইয়া, আজকে হচ্ছে কিন্তু আমাদের চতুর্থ দিন। অনেকে অর্থাৎ নামাজে গেছে, অনেকে হয়তো বা দেখতেছে না। ভাইয়া তোমরা কিরকম কি পড়ছো আমি একটু পরে জিজ্ঞেস করব। তো চতুর্থ দিনে তুমি গণিতে, যেহেতু আমাদের গণিতটা এখনো ভাইয়া চলতেছে, চতুর্থ দিনে ভাইয়া গণিতে তোমরা ত্রিকোণমিতি শুরু করবো। ভাইয়া কি মিতি ভাইয়া? ত্রিকোণমিতি। আচ্ছা, এখন তোমরা বলবা ভাইয়া এগুলার আসলে বুঝি না বা পারি না, যারা আর্টস কমার্স সায়েন্স সব গ্রুপের শিক্ষার্থী আছো ভাইয়া। আচ্ছা, এই যে পাইথন দিয়ে ওদেরকে বুঝাইছি আইসিটিতে। যাই হোক, তুমি ইউটিউবে যাও ভাইয়া, তুমি ইউটিউবে যাও, অ্যান্ড ইউটিউবে গিয়া তুমি কি লিখে সার্চ দিবা? তুমি এখানে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, ইউটিউবে যাও। আমি তোমাকে একটু শর্ট করে দেখাচ্ছি, টাইম লস করবো না। আমি প্লে লিস্টে যাবা, তো রিফাত ভাইয়ার কিন্তু গণিত ক্লাস আছে, গণিতের উপর ক্লাস আছে, একটু দেখো। এই যে রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস, জাস্ট তুমি এটার উপর ক্লিক করতে পারো, এটার উপর তুমি ক্লিক করতে পারো, এটার উপরে ক্লিক করতে পারো। এই যে দেখো, সেট ফাংশনের উপর সকল এমসিকিউ, বীজগাণিতিক রাশি এমসিকিউ, ব্যবহারিক জ্যামিতি, ত্রিকোণমিতি, তারপর সেট ফাংশন, এই বীজগাণিত, ত্রিকোণমিতি যে 10 ঘন্টার যে ক্লাসটা, মানে এক ক্লাসে ত্রিকোণমিতি কমপ্লিট, এক ক্লাসে বীজগাণিতিক রাশি কমপ্লিট। তারপর টাইপ ভিত্তিক যেগুলো আমি তোমাদের টাইপ আকারে দিই, এই যে দেখো ত্রিকোণমিতিক অনুপাতের টাইপ আকারের সেই ক্লাসগুলো কিন্তু এখানে আছে। দূরত্ব, উচ্চতা, বীজগাণিত, তোমাদের তো এগুলো নাই, তো এগুলো সব কিন্তু এখানে কিন্তু ভাইয়া আছে, টেনশন করার কিছু নাই। যদি তোমরা আটকে যাও, এই টাইপ আকারে যেভাবে করাইছি আমার ইউটিউবে গেলে তোমরা ক্লাসগুলো দেখতে পারবা, যদি তোমরা আটকে যাও। পয়েন্টে আসি ভাইয়া, গণিতটা নিয়ে আগে কথা বলতে চাই। ভাইয়া নবম অধ্যায়ে ধরবা, আগামীকালকে তোমরা নবম অধ্যায় ধরবা। একদিন তোমাদেরকে রেস্ট দিছি, তোমরা রেস্ট নিছো প্রত্যেকে ভাইয়া। তো নবম অধ্যায় দেখো, তুমি টাইপ 1, এখানে আমি অনেকগুলো টাইপ ভাগ করছি, মোটামুটি বলতে গেলে অনেকগুলো টাইপ। নবম অধ্যায় তো ত্রিকোণমিতিক অনুপাত, এই টাইপগুলো তোমার করলে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, তোমার এমসিকিউ অল ওভার ডান। 10টা টাইপ। তুমি বলো ভাইয়া সম্ভব না, আমি পারবোই না। 10টা টাইপ থেকে মিনিমাম এখানে অনেক অঙ্ক আছে, যেটা কিন্তু রিফাত ভাইয়ের বর্তমানে টাইপ ভিত্তিক ম্যাথ বুক, যারা বইটা নিছো অলরেডি বইটা সবার হাতে কম বেশি পৌঁছাইয়া গেছে। তোমরা বইটা খুলে দেখো, এইখানে যে টাইপ দেওয়া বইয়ের ভিতরে সেই টাইপ দেওয়া, সমাধান সহকারে। লাস্টে আমার একটা কিউআর কোড আছে, স্ক্যান করলে এই ক্লাসও কিন্তু তুমি দেখতে পারবা, ঠিক আছে। এখন আসি, তো রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক, এটা তো নিয়ে কথা বলার কিছুই নেই আমার। তো দেখো ভাইয়া, টাইপ 1-এ তুমি যদি বলো যে ভাইয়া 10টা টাইপ, আমি 10টা অঙ্ক করবো, হ্যাঁ কোনো সমস্যা নাই, কিন্তু 10টা অঙ্ক করার মতো তুমি করবা। ওকে, মানে 10টা টাইপ তুমি শিখবা। দেখো এর মান, থিটার মান, এক্স এর মান, ভি এর মান কেমনে বের করতে হবে সেটা দেখো। তুমি চিন্তা করো, এর মান, থিটার মান, এক্স এর মান
আচ্ছা, যেমন সাইন থিটা এর মান কত, সাইন থিটা এর মান কত, সাইন থিটা, কজেক তোমার হচ্ছে কিন্তু বিটা বা এগুলার মান কত। সো এই টাইপের কিন্তু তোমার থাকতে পারে। সোজা কথা মান নির্ণয়, মানে এই যে দেখো এর মান নির্ণয় করো, তারপর সাইন আলফা বাই 2 এর মান নির্ণয় করো, কজেক থিটা মান নির্ণয় করো। এর খুবই সিম্পল, বিগত বছর এগুলো আসছে। তো এই এখানে অনেকগুলো অঙ্ক আছে। টাইপ নাম্বার 2, থিটার মান নির্ণয় করো। অনেক সময় তুমি দেখবা একটা এরকম অঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে থিটা মান নির্ণয় করতে হবে, যেখানে একটা শর্ত দিয়ে দেবে, হুইচ ইজ ভেরি সিম্পল। আমার ক্লাস আছে, লাগলে তুমি দেখো, আর বইয়ে কিন্তু এগুলো সমাধান দেওয়া আছে, প্রত্যেকটা ম্যাথেরই কিন্তু সমাধান দেওয়া আছে। টাইপ নাম্বার 3, থিটার মান যোজন বিয়োজন করে তোমার নির্ণয় করতে হবে। যোজন বিয়োজন অর্থাৎ সোজা কথা যোজন বিয়োজন মানে এই যে দেখো এই উপরে মাইনাস নিচে প্লাস, মানে কি বিয়োজন যোজন আছে, এরপর এখান থেকে তোমাকে থিটার মান বের করতে বলবে। এই যে দেখো উপরে যোগ নিচে বিয়োগ, মানে যোজন বিয়োজন আছে, এরপর তোমার থিটার মান বের করতে হবে। উপরে যোগ নিচে বিয়োগ, যোজন বিয়োজন আছে, এরপর তোমার থিটার মান, এই যে দেখো যোগ বিয়োগ, উপরে যোগ নিচে বিয়োগ, এরকম থাকতে পারে না? এই দেখো প্লাস মাইনাস মানে যোজন বিয়োজন, আবার প্লাস মাইনাস যোজন বিয়োজন, দেখছো তুমি খেয়াল করছো, যোজন বিয়োজন যোজন বিয়োজন। তো এগুলো থাকলে কেমনে করবা সেটা। টাইপ নাম্বার 4, দুইটা সমীকরণের মাধ্যমে এক্স এর মান ওয়াই এর মানটা বের করো। দুইটা সমীকরণ, যেমন cos m প্লাস n এটার মান আছে 1/2, আবার sin m মাইনাস এটার মান আছে 1/2। এখান থেকে তোমার এই m হয়েছে 45 ডিগ্রি, n হয়েছে 15 ডিগ্রি, এটা দেখাইতে হইবে। অর্থাৎ তোমার এক্স এর মান ওয়াই এর মান অথবা তোমার এম এর মান অথবা এন এর মান, এগুলো থাকতে পারে না? এগুলো তোমার কিন্তু ভাইয়া বের করতে হবে, হুইচ ইজ ভেরি সিম্পল। লাগলে আমার ক্লাস আছে, তুমি দেখো, আর আমার প্রাইভেট বেজে তো এগুলো করাই দিছে। তারপর দেখো দেখাও যে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া, এটা আসবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল 4√mn। এই যে দেখো কুমিল্লা বোর্ড 24-এর যে কোশ্চেনটা আসবে ভাই, এগুলা আসবে, বাদ দিতে পারবা না, এগুলো বাদ দিতে পারবা না কোনোভাবে ভাইয়া, বাদ দিতে পারবা না, কোনোভাবে বাদ দিতে পারবা না। টাইপ নাম্বার 6, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ক্যাটাগরি। অ্যান্ড আমি যদি বলি টাইপ নাম্বার 7, এই যে cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1, cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার এই ইকুয়াল হচ্ছে কিন্তু এইগুলা থাকে, এগুলা ভাইয়া থাকবে, বিগত বছরের কোশ্চেন এগুলা থাকবে, বুঝছো? তারপর টাইপ নাম্বার 8, যোজন বিয়োজনের মাধ্যমে, যেমন sec a ইকুয়াল হয়েছে এত, এই যোজন বিয়োজন টাইপের, যে তোমাকে প্রমাণ করতে হবে এইটা 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 কেমনে বের করবা, টেকনিক আছে, প্যারা নাই। টাইপ নাম্বার 9, তো টাইপ নাম্বার 9 হচ্ছে কিন্তু tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল হয়েছে কিন্তু এই টাইপের যে ম্যাথগুলো রুট থাকে, রুট ক্যাটাগরির, এগুলো তোমরা কেমনে করবা সেটা। টাইপ নাম্বার 10, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a বাই sec a মাইনাস 1 বাই হয়েছে কিন্তু tan a ইকুয়াল হচ্ছে কিন্তু 0। তো এই ক্যাটাগরির ম্যাথগুলো ভাইয়া তোমরা করবা। তো এই হয়েছে কিন্তু তোমার 10টা টাইপ। আমি পুরো বাংলাদেশের যত শিক্ষার্থী আছো আর্টস কমার্স অ্যান্ড সায়েন্সের, এছাড়া ভোকেশনালে, এই গণিতে ত্রিকোণমিতিতে যদি কোনো শিক্ষার্থী আমার ক্লাস দেখার পর যদি বলে যে পারি না, তাহলে আমি বলবো যে আমি তাহলে জীবনও তোমাদের পড়াবো না। চ্যালেঞ্জ দিচ্ছি, ত্রিকোণমিতির ক্লাস আমার ক্লাস দেখার পরে। এখন অনেকে ভণ্ডামি করবা, অনেকে বল ভাইয়া যে আমি তো আসলে করছি, আমি তো এখন পারতেছি না, বলবা না? তুমি প্রপারলি দেখোই নাই। আমার ইউটিউবে ত্রিকোণমিতির উপর একটা ক্লাস আছে, বীজগণিতিক রাশির উপর ক্লাস আছে, সেট ফাংশনের উপর প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু ক্লাস আছে। তোমার খুঁজে পেতে অসুবিধা, বলবা ভাইয়া আমার খুঁজে পেতে অসুবিধা, তুমি ক্রোম ব্রাউজারে যাও, সার্চ দাও rifatacademy.com, সিম্পল, rifatacademy.com এ যাবা, এভাবে আসবে। আসলে দ্য গেম রিস্টার্ট ব্যাচ, যেহেতু তোমাদের জন্য শেষ মুহূর্তে গেম রিস্টার্ট ব্যাচটা আছে, এটার উপর একটা ক্লিক করবা। ম্যারাথন ক্লাস আছে, খেয়াল করো, এটার উপর ক্লিক করো। ম্যাথের উপর আমার ক্লাস আছে, তুমি ক্লাসটা দেখো, ক্লাসটা তুমি দেখো, আর কিচ্ছু লাগবে না ভাইয়া, আর কিচ্ছু লাগবে না। এখানে ক্লাস আসছে, বা আমার ইউটিউব চ্যানেলে যাও, তুমি বুঝতে পারবা যে রিফাত ভাইয়ের ত্রিকোণমিতি কীভাবে বুঝাইছে। এগুলো করার পরে তারপর তুমি মাদ্রাসা বোর্ড 2025, মাদ্রাসা 23, মাদ্রাসা 22, মাদ্রাসা 24 সাইডটা তুমি করবা, একটা অন্য লেভেলের আইডিয়া পাবা। রাজশাহী 25, যশোর 25, 25, 25, 25, এগুলা ভাইয়া তোমার করতে হবে। কেন করবা ভাইয়া, তুমি কেন করবা, হোয়াই, কারণ কি ভাইয়া, এটা তুমি ভাইয়া কেন করবা বলো, এইগুলো কেন করবা, ওগুলো করার পর এগুলা যখন করবা, এইগুলাই তুমি আগে করে আসছো, তুমি অন্য রকমের একটা আইডিয়া পেয়ে যাবা। বাস এই গেল আমাদের গণিত, তোমরা পিডিএফ পাবা। আনে পদার্থবিজ্ঞান, যারা সায়েন্সের আসো, এখন আসি সায়েন্সের, তোমরা প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় শেষ, তৃতীয় অধ্যায় শেষ, 3 দিনে 3 অধ্যায় শেষ। চতুর্থ অধ্যায়টা একটু পরে ধরবা, সপ্তম অধ্যায় ধরবা। সপ্তম অধ্যায়ের নাম কি, তরঙ্গ শব্দ, উইচ ইজ ভেরি সিম্পল। আমার প্রাইভেট বেজে এগুলো শেষ করে দিছি। তরঙ্গ শব্দ একেবারে সোজা ভাই। তরঙ্গ শব্দটা কি জানো, তরঙ্গ শব্দের অধ্যায়ের ভিতরে যদি আমি বলি সবচেয়ে কঠিন যে ম্যাথগুলো, যেগুলো বিগত বছরে আসে, রিপিট হয়, যেহেতু শর্ট সিলেবাস তোমাদের এবার আসবে, প্রত্যেকটা বডি থাকবে, তুমি কথা বলতেছো এখান থেকে। এইটা ধরো তোমার সামনে একটা দেয়াল আছে, এটা না, এটা সেম, এইটা না, এটা একটু ওই পাশে হাইড করে রাখো, এটা হ্যাঁ,
তাহলে দেখো, ধরো তোমার সামনে একটা দেয়াল আছে বা একটা পাহাড় আছে, তুমি সাউন্ড করতেছো, ওই সাউন্ডটা তুমি আবার শুনবা কিনা, 2D ইকুয়াল ভিটি, শেষ। 2D ইকুয়াল ভিটি। আবার তুমি সাউন্ড করলা, তোমার মাঝখানে একজন বন্ধু আছে, আর ওই বন্ধু তোমার শব্দ বা তোমার প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না? ইটস ভেরি সিম্পল, একেবারে সোজা। এবং বিগত বছরে যত ম্যাথ আছে আমি যদি করানো শুরু করি, তুমি মানে টাইনে যাবো আমি, কারণ আমি টাইপ আকারে ওদের আগে করাইছি। এই যে দেখো, টাইপ 1-এ কি আছে, একটা স্প্রিংয়ের এক প্রান্ত একটা কাঠামোর সাথে বেঁধে অপর প্রান্ত এত কেজি ভরের একটা বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটা এত প্রসারিত হয়। তাহলে 1 আর 2 আনসার দাও। এগুলো আমার টাইপ ভিত্তিক মাস্টার প্রো বুকে থাকবে ইনশাল্লাহ, সমাধান সহকারে, প্যারা নাই। তারপরে এই যে দেখো 2 নম্বরের ম্যাথটা। তারপরে এই যে টাইপ 1-এ, এবার টাইপ 2 হয়েছে কি, দেখো একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দিছে, একটা কুয়া আছে, এবার হাততালি দিলে ওটা কিন্তু সাউন্ডটা রিপিট হয়ে আসবে বা প্রতিধ্বনি কিন্তু শুনতে পারবে। তো এত সেকেন্ড পর 2টা শব্দ কিন্তু সে শুনতে পারছে, শব্দের কিন্তু একটা কম্পাঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে এত কিলো হার্টস। তাহলে পানিতে শব্দের বেগ কত, হুইচ ইজ ভেরি সিম্পল। এটা কিন্তু আমাদের টাইপ 2-এর ম্যাথ। আচ্ছা, তারপর এখানে অনেকগুলো ম্যাথ আছে, বিগত বছর এগুলো করবা, এগুলো প্রত্যেকটা আমার মাস্টার প্রো বুক, টাইপ ভিত্তিক মাস্টার প্রো বুকে থাকবে। 3 নম্বর টাইপটা দেখো, যে কুমিল্লা বোর্ড 24-এ দেখো, শব্দের কিন্তু একটা উৎস, এই যে সংকোচন প্রসারণ। সংকোচনের ক্ষেত্রে এগুলো কিন্তু ঘন থাকে, আর প্রসারণের ক্ষেত্রে একটু এইভাবে কিন্তু থাকে, তাই না? সংকোচন প্রসারণ একেবারে সোজা। এবং এই সাইডে কিন্তু একটা প্রতিফলক দেওয়া আছে, তোমরা দেখতে পারতেছো, কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে, এটা একেবারে সোজা। তারপর এই যে ম্যাথগুলো, তো এগুলো তো তোমরা পারো যে কিভাবে বের করতে হবে। তো এই গেল টাইপ 3। টাইপ নাম্বার 4-এ দেখো, টাইপ নাম্বার 4-এর ম্যাথগুলো একটু দেখো। এই যে এগুলো আমি দিয়ে দেবো অনেক, কোনো সমস্যা নাই। এগুলো করার পর তোমার পক্ষে যদি একটা করা সম্ভব হয়, প্রত্যেকটা টাইপ দিয়ে একটা করবা, কিন্তু ওইটা কঠিন একটা করবা যেন সবগুলো কভার হয়ে যায়। তারপরে বিগত বছরে এই কটা 10টা করলে এনাফ। মাদ্রাসা 25, মাদ্রাসা 23, মাদ্রাসা 24, এগুলো একটু করবা। তারপর ঢাকা 25, কুমিল্লা 25, যশোর 25-এর কোশ্চেনগুলো আর 24-এর কোশ্চেনগুলো করলে এনাফ। এই গেল তোমাদের কিন্তু ভাইয়া পদার্থ বিজ্ঞান। এখন অনেকে কোশ্চেন করে যে ভাইয়া আপনি যে এই পর্যন্ত, আজকে তো 4র্থ দিন, এই পর্যন্ত আপনি গণিত এবং পদার্থ বিজ্ঞানে আমাদেরকে ভাইয়া যেই সাজেশনটা দিছেন, এই সাজেশন দেখো, শোনো, এই যে সাজেশনটা কিন্তু আমি তোমাদেরকে ভাইয়া দিয়েছি। হ্যাঁ, এখন তোমরা বলবা যে আমরা এমসিকিউ এবং ওই যে কি বলে ওটার নামটা কি, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন তুমি এগুলা করো তাহলে কিন্তু হয়ে যাবে। জাস্ট তুমি এগুলা করো তাহলে কিন্তু ভাইয়া তোমার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আসে কিন্তু মানে এগুলা কইরা তারপর তুমি এমসিকিউ এবং এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করতে যাবে, তাহলে হয়ে যাবে। ইতিহাসের আজকে 8ম অধ্যায়, ইতিহাস আর্টসের যত শিক্ষার্থী আছে, তোমরা বলবা ভাইয়া আমরা জীবনে কি সবচেয়ে বড় দোষ করছি যে আপনি শুধু আমাদের এই টাইপগুলো, এই যে 11টা টাইপ, বাংলা ইংলিশ শাসনের সূচনা পর্ব শুধু দিচ্ছেন, তারপরে অন্য আর কিছু দিচ্ছেন না? দেখো, তোমরা যেটা করবা, তোমরা এগুলা এই অনুযায়ী তুমি টাইপ আকারে বইটা আগে পড়বা, এমসিকিউ বই পড়বা, এমসিকিউ বই পড়বা, এমসিকিউ। এবার বিগত বছরে 25-এর কোশ্চেন, 24-এর কোশ্চেন, 23-এর কোশ্চেন, এগুলো তুমি একটু দেখবা, তাহলে কিন্তু ভাইয়া তোমার হয়ে যাবে, প্যারা নাই, তোমাদের জন্য কোনো প্যারা নাই। হিসাব বিজ্ঞান যারা কমার্সের আসো, আজকে তোমাদের ভাগে পড়বে 6ষ্ঠ অধ্যায়। এগুলো আমাদের গেম রিয়েস্টার ব্যাচে শুভ স্যারে আর্টস কমার্সের তা অলরেডি কিন্তু কমপ্লিট করে দিয়েছে। তো আমরা যদি হিসাব বিজ্ঞানটা দেখি, যে দেখো টাইপ 1 এই জাবেদার ধারণা, এই জাবেদার ম্যাথ অনেকেই বোঝে না, কিন্তু সুবসারে পানি বানাই দিয়েছে। জাবেদা দাখিলা প্রদানে বিবেচ্য বিষয়, জাবেদার শ্রেণী বিভাগ, জাবেদার নমুনা ছক, জাবেদার গুরুত্ব, মানে জাবেদার রিলেটেড যত যা ছিল সুবসারে অলরেডি কিন্তু কমপ্লিট করে দিয়েছে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তরঙ্গের চ্যাপ্টারের সিকিউটা ভালো করে প্র্যাকটিস দেন ভাইয়া। এখানে সিকিউটা যেটা দিছি, বাস তুমি এগুলা করো, তাহলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই, বুঝছো? এখানে যে কয়টা টাইপ দিছি একটু ঠান্ডা মাথায় করবা।
এখন আমাকে একটু বলো ভাইয়া 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 আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের প্রস্তুতি কেমন চলতেছে। 48 দিনের একটা চ্যালেঞ্জ তোমরা নিলা, আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে অনেক, আমি এটা জানি। তো তোমাদের এখন প্রস্তুতি কেমন চলতেছে একটু আমাকে ভাইয়া জানাও, হ্যাঁ, যে তোমাদের এই 48 দিনের কারা কীরকম প্রস্তুতি নিচ্ছ। আগামীকালকে তো 4 নাম্বার দিন, 4 নাম্বার দিনে তো একটু তো পড়তে হবে ভাইয়া, কিছুই করার নাই, একটু তো ভাইয়া তোমাদের পড়তে হবে। বলো একটু আমাকে জানাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভাইয়া দোয়া করেন। অবশ্যই 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 অবশ্যই। প্রস্তুতি নাই কেন ভাইয়া, প্রস্তুতি কেন নাই? ভাইয়া অনেক ভয় করতেছে। নো, কোনো ভয় নাই ভাইয়া, তোমাদের কোনো ভয় নাই। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। হ্যাঁ ভাইয়া ত্রিকোণমিতির তো সাজেশন পেলাম না, এটাই আছে, তোমরা সাজেশনটা কালেক্ট করে নিবা এবং সাজেশনটা তোমরা একটু পড়ি ভাইয়া আমি ইউটিউবে ক্লাস আপলোড দিব, সে সময় পাবা। অথবা তুমি আমার এই যে ওয়েবসাইট rifatacademy.com-এ তুমি ভাইয়া যাও, সেখানে গেলে গেম রিস্টার্ট আছে, এখানে একটা ক্লিক করো, তারপরে দেখো এই 48 যে লাইভ ভিডিও, এই যে এটার উপর একটা চাপ দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে এটা। এই যে দেখো এটা একটা তুমি ক্লিক করবা, এই 48 যে অল সাজেশন পিডিএফ, এটার উপর একটা চাপ দিবা। চাপ দিলে যেহেতু আগের 3টা, এই 3টা কিন্তু এখানে ভাইয়া আছে, যারা আসলে তোমরা পিডিএফ ভাইয়া পাও না, এখান থেকে তোমরা কালেক্ট করে নিবা। আর এগুলা অলরেডি আমার ব্যাচে করানো শেষ। তো আমার ব্যাচে এখন যেটা আছে, আমি যারা সায়েন্সের আছে ওদের আমি পড়াবো হচ্ছে পরশু দিনকে ইনশাল্লাহ ওদের রসায়নটা ধরবো, পড়ানো শেষ, একটা করে অধ্যায় বাকি আছে। তো রসায়নটা ধরবো, তারপর উচ্চতর গণিত, জীববিজ্ঞানের সব চ্যাপ্টারই শেষ, একটু রিভিশন দিব। হ্যাঁ, আর হচ্ছে বিজ্ঞানের কয়েকটা অধ্যায় আছে। এছাড়া আমার যা ছিল ইসলাম, নৈতিক শিক্ষা, তারপর বিজ্ঞান, তারপর হচ্ছে বিজ্ঞানের 2টা অধ্যায় মানে শেষ করছি, আরও অধ্যায় আছে অনেকগুলা, 2টা না 3টা অধ্যায় শেষ করছি। তো ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার এগুলো অলরেডি কিন্তু ভাইয়া কভার করে দিয়েছি। আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে শেষ হয়েছে, তো এইটাই। তারপর পদার্থ বিজ্ঞানও কিন্তু ওদেরকে কি শেষ করে দিছি। তো ইনশাল্লাহ আমি আরও একটু ওদেরকে প্রিপারেশন নিয়ে দিব আমার এই প্রাইভেট ব্যাচে। অর্থাৎ আমি যদি বলি আমাদের যে গেম রেজিস্টার ব্যাচটা আছে, সায়েন্সের 13 সাবজেক্ট, এই সায়েন্সের 13 সাবজেক্টে অলরেডি কিন্তু আমারটাও শেষ। শুভ স্যারের তো বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় অলরেডি শেষ করে দিছে। শুভ স্যারে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় শেষ করে দিছে। এখন শুভ স্যারে কৃষি শিক্ষার জন্য সে ক্লাসগুলো রেডি করতেছে, জাস্ট কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের। আর এই কমার্সের যত শিক্ষার্থী আছো বাংলাদেশে, কমার্সে কিন্তু শুভ স্যারে পুরো শেষ করে দিয়েছে তোমাদের মেইন যে সাবজেক্টগুলো। হ্যাঁ, কমার্সের যতগুলো সাবজেক্ট একেবারে শেষ, আর্টসেরটাও শেষ, হয়তো বা 1-2টা অধ্যায় বাকি আছে তোমাদের। সো আর আমারটাও শেষ হবে ইনশাল্লাহ। তো দোয়া করো তোমাদের জন্য ভাইয়া, দোয়া রইল, ইনশাল্লাহ প্রত্যেকে ভালো রেজাল্ট করবা। তো আজকের মতো ভাইয়া এখানেই প্রত্যেকে। তো তোমরা একটু ভাইয়া এই অনুযায়ী একটু পড়ালেখা করো, ভেঙে পড়বা না ভাইয়া, ভেঙে পড়া কোনোভাবেই যাবে না, ভেঙে পড়া যাবে না, তুমি ভেঙে পড়বা না, এটা তোমার কাছে আমার অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে। তুমি ভেঙে পড়বা না, কষ্ট হবে আমি জানি, আমি মানি, তারপর আমি অনুরোধ করব সৃজনশীল করার আগে তুমি টাইপটাকে লাগলে টানা মুখস্থ করো। তোমার এটা দেখো যশোর বোর্ড 2022-এ আসছে, তাই না? এখন তোমার গাইডে যশোর বোর্ড 2022 আছে না, ওইখানে যাও, এই ম্যাথটা কীরকম একটু দেখো, লাগলে তুমি টানা নিয়মটা মুখস্থ করে ফেলো, তারপর তুমি বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করো। পারা যাবে না ভাইয়া, লাস্ট মুহূর্তে আইসা, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। তাহলে এই ছিল আজকের মতো, ইনশাল্লাহ দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে নেক্সট। কালকে কমপ্লিট করবা, অনুরোধ, কালকে কমপ্লিট কইরা, এগুলো কমপ্লিট করে যার যে টাইপ শেষ হইবে বা যেই সাবজেক্টটা বা যেই অধ্যায়টা শেষ হবে, প্রত্যেকে এসএসসি 2026 রিফাত একাডেমি আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা পোস্ট করে দিবা। পারবা না ভাইয়া? প্রত্যেকে তোমরা পোস্ট করে দিবা। যেমন তোমরা জাস্ট ফেসবুকে যাও, যারা ফেসবুকে তো তোমরা আছো,
অনেকে গ্রুপের সাথে কানেক্টেড নাই, তাই না? তাহলে তুমি যেটা করবা, শোনো, তুমি যেটা করবা, দাঁড়াও, এই যে ফেসবুকে আমি ঢুকলাম, এখানে ফেসবুকে আমি ঢুকলাম ভাইয়া, তারপরে তুমি এইখানে সার্চ দিবা এসএসসি 2026 রিফাত একাডেমি। এই যে 2,24,000 উপরে কিন্তু মেম্বার আছে এখানে। তোমরা এইখানে পোস্ট করবা যে ভাইয়া যে আমি এইটা কমপ্লিট করেছি, বা আমার এইটা শেষ হয়েছে, আমার ফাইনালি এটা শেষ হয়েছে। প্রত্যেকে এখানে তোমরা পোস্ট করবা, পারবা না? পারবা। একটু মন ফুরফুরা রেখে তোমরা প্রত্যেকে পোস্ট করবা। ফেসবুকে তুমি সার্চ দাও এসএসসি 2026 রিফাত একাডেমি, আমার এই বড় গ্রুপটা কিন্তু আছে। তো এইটাতে ভাইয়া তোমরা পোস্ট করবা। তাহলে সবাই ভালো থাকবে, বেস্ট অফ লাক। এবং আমি পিডিএফ একটু পরে আমার ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিচ্ছি, সব জায়গাতে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ভালো থাকবে, আল্লাহ হাফিজ।